এল তুনেল। যখন ওর বিছানার কাছে এসেছি, নরম গলায় বলল ও, তুমি কি করতে চাইছো হুয়ান পাবলো? আমার বাম হাত ওর চুলে রাখলাম, উত্তর দিলাম, তোমাকে খুন করা ছাড়া কোনো উপায় নেই মারিয়া। তুমি আমাকে ভীষণ একা করে দিয়েছ। সুতরাং হুয়ান পাবলো তার প্রেমিকাকে হত্যা করল। আমার সহপাঠী হৃদয় জিজ্ঞেস করলো, পরীক্ষার প্রিপারেশন কেমন? বললাম, একটা বই শেষ দিলাম, নাম এল তুনেল। এ বইয়ের লেখক এর্নেস্তো সাবাতো, আর্জেন্টাইন। এতে কয়েকবার বুয়েন্স আয়ার্সের কথা এসেছে। এক সময় আমি এই শহরের নাম দিয়ে একটি গল্প লিখতে চেয়েছিলাম। এই বইয়ের রিভিউ করতে গিয়ে আমার সতর্কভাবে শব্দচয়ন করা উচিত। এই বই পড়ার জন্য আমার কাউকে উৎসাহ দেওয়া হয়তো অনুচিত হবে। খুব বিশ্রী একটা বিষয় নিয়ে লেখা উপন্যাস এটা। সাধারণত এই ধরনের বই পড়ি না আমি পড়ার ক্ষেত্রে হতাশার বিষয়ে লেখাগুলো এড়িয়ে চলি। এই বইটাও সেরকম। তবে এই বই পড়তে শুরু করেছিলাম তখন এর বর্ণনা ভঙ্গি আমাকে চমৎকৃত করেছিল। বর্ণনার স্বাদটা আমাকে এটা পড়ে শেষ করতে বাধ্য করেছে একরকম। একদম হতাশামূলক একটা বই। এল তুনেলের নায়ক চরিত্রকে দিয়ে এই স্বীকারোক্তির মাধ্যমে বইটা শুরু করা হয়েছে যে সে তার প্রেমিকাকে হত্যা করেছে। এর নানান চৌম্বকীয় বিষয় ও বাক্য উল্লেখ করে এটা পড়তে কারো আকর্ষণ জাগাবো না। তবে আমার কাছে যা শিক্ষণীয় বলে মনে হয়েছে তা বলি। কারো প্রেমে পড়ার ব্যাপারটা মানুষের অদ্ভুত একটা মানসিকতার অংশ। এটা নিয়ে ভাবতে গেলে বিস্মিত হতে হয়। আমি কারো প্রেমে পড়লাম আর তার জন্য উতলা হয়ে পড়লাম, আর দেখতে থাকলাম সে আমাকে অগ্রাহ্য করছে, উপেক্ষা করছে। তারপরও তার প্রতি আমার মানসিকতার কোনো পরিবর্তন হলো না। এটা লজ্জাজনক। কী অদ্ভুত ব্যাপার যে পৃথিবীতে আমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার মতো অনেকেই দাঁড়িয়ে আছে, আর সেখানে আমি বিশেষ এমন কারো প্রতি মন সঁপে রেখেছি যে আমাকে মোটেই পাত্তা দেয় না। এই সমস্যার হয়তো সমাধান নেই যদি না আবেগের ভেতর থেকে আমি বেরিয়ে আসি এবং যুক্তিপূর্ণ মস্তিষ্কের আশ্রয় নেই। এটা অবশ্যই নিজের বোকামি বুঝে উঠতে পারবো এবং নিজের আচরণ শুধরে নিতে পারবো। কারো উপর রাগ হলে ও রাগের মাথায় তার জন্য চিঠি লিখলে চিঠিটি 3 দিন পোস্ট না করে নিজের কাছে রেখে দিতে হয়। কোথায় পড়েছিলাম? আজ পড়লাম এর্নেস্তো সাবাতোর লেখায় এল তুনেলে। তবে 3 দিনের কথা উল্লেখ না করে এখানে বলা হয়েছে কমপক্ষে 1 দিন।